আজকে একটি কথা বলবো। একটি নিউজ দেখলাম যে রাজশাহীর একটি ঘটনা। তা আমি মাঝে মাঝে বলে থাকি আপনাদের, আমরা কত স্বার্থপর। আমরা ছেলেরা দেখেন কত স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আমরা পিতা মাতা, সবচেয়ে নিকট আত্মীয় যারা আছেন, নিজের পিতাকেও এত কষ্ট দিতে কখনোই আমাদের বুক একটু কেঁপে ওঠে না। রাজশাহীতে একটি ঘটনা দেখলাম যে একজন পিতা, তার স্ত্রী মারা গেছে 1 বছর আগে। তো তার 2টি সন্তান, তো 2টি সন্তান তার পিতা মাতাকে দেখে না, ওইভাবে খাওয়া থেকে শুরু করে কোনো কিছু দেখাশোনা করে না। তো যেদিন কি মারা যাবে তার আগের দিন রাতে সারা রাত দরজা খুলে নেয় 2 সন্তান। উঠানে সারা রাত বাবা ছিল, অথচ ব্যাটার বউ থেকে শুরু করে ছেলে তার পিতাকে ঘরে ঢুকতে দেয় নাই, খেতে পর্যন্ত দেয় নাই। আসলে আমরা কত বর্বর, কত নিষ্ঠুর জাতি হলে আমরা এই ধরনের কাজ করতে পারি, এটা ভাবা যায় না। তো সেই পিতাটি সারা রাত উঠানে ছিল, খাওয়া দাওয়া নাই। রাজশাহী রেল স্টেশনে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত না খাওয়া অবস্থায় বসেছিল একটি জায়গাতে। অবশেষে একটি ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। দেখেন, আবার আরেকটি মর্মান্তিক ঘটনা যেটি বলবো সেটি হচ্ছে, একটি ছেলে কিন্তু ভিডিও করে। আমার যতদূর মনে হয় ওই ছেলেটি যদি চাইতো ভিডিও না করে ওই লোককে বাঁচাতে পারতো। তো দেখেন, আমরা মানুষ জাতি কত পরিমাণ খারাপ। আমরা কিন্তু এখন ভিডিও নিয়ে বেশিরভাগ ব্যস্ত। তাকে মানুষকে বাঁচানো বাদ দিয়ে আমরা ভিডিও করি। আমরা কেন? আমাদের উচিত না আগে মানুষকে বাঁচানো, ভিডিও তো পরে। ভিডিও কেন করব? আমার যদি ইচ্ছা শক্তি থাকতো, আমার মনে হয় যে ছেলেটি ভিডিও করতেছে তার যদি ইচ্ছা শক্তি থাকতো, ওই ছেলেটি তার ওই পিতাকে বাঁচাতে পারতো ভিডিও না করে। অথচ ভিডিও করছে, বাঁচানোর কোনো মন মানসিকতা তার মধ্যে ছিল না। আমি মনে করি ওই যে ভিডিও করছে, যে ভিডিও ধারণ করছে যে মোবাইল দিয়ে, আমার মনে হয় ওই ছেলেকেও আইনের আওতায় আনা উচিত। আর পিতামাতা ওই পিতার যে সন্তান, তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তো আমার মূল মেসেজ যেটি, সেটি হচ্ছে আমরা ছেলেরা দেখেন, পিতামাতা 5-6টা 6-7টা যতগুলো সন্তান থাক না কেন, সকল সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে। অথচ আমরা ছেলেরা কতই নিষ্ঠুর, একজন পিতামাতাকে 5-6টা ছেলে 5-6টা সন্তান মিলে একজন পিতামাতাকে দেখাশোনা করতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।